নম্বরের যে অঙ্কটি রয়েছে উপরের অংশ সমাধান করার জন্য আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো আমরা উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করতে হয় তা দেখে আসি। এক্স স্কোয়ার এবং নিচে 25কে আমরা কি লিখতে পারি? 5 এর স্কোয়ার। 5 এর স্কোয়ার মানে কিন্তু 25, তাহলে লেখা যায় 5 এর স্কোয়ার। উপরের অংশ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মিডিল টার্ম করব। আমরা সমাধান করার জন্য প্রথমে যে কাজটি করব, এক্স এর সামনে কিছু নেই মানে আমরা চিন্তা করব 1 আছে, 1 দিয়ে আমরা 5কে গুণ করব। 5কে যদি গুণ করি তাহলে 5 একে 5 পাবো। 5 অর্থাৎ 5কে আমরা এমনভাবে ভাঙাবো গুণের নামতা দিয়ে, যেমন হচ্ছে 5 একে 5, আর কিন্তু কোনো সংখ্যা নেই। এমনভাবে ভাঙাবো যেন যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটিকে পাওয়া যায়। দেখো 5 এবং 1কে যদি আমরা যোগ করি 5 + 1 তাহলে কত পাওয়া যায়? 6 পাওয়া যায়, যা মাঝখানের সংখ্যাটার সাথে মিলে গেল। এটাই হচ্ছে আমাদের উৎপাদকের প্রথম ধাপ। আমরা প্রথমে কি করব আবারও বলি, প্রথম এবং শেষ সংখ্যাটি গুণ করব। গুণ করলে কত হবে? 5 হবে। 5 সংখ্যাটিকে আমরা গুণের নামতা দিয়ে ভাঙাবো। 5 একে 5, 5 এবং 1 যদি যোগ করি তাহলে কিন্তু 6 হচ্ছে, তার মানে মাঝখানের সংখ্যাটি পাওয়া যাচ্ছে। তাহলে নিয়মটি হলো আমরা প্রথমে গুণ করব, গুণ করার পরে আমরা এটিকে ভাঙাবো, এমনভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে, যোগ অথবা বিয়োগ যে কোনো একটি করলে মাঝখানের সংখ্যাটিকে পাওয়া যায়। তাহলে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 6 পাওয়া যাচ্ছে, অর্থাৎ মাঝখানের সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এখন আমরা এই জোড়াটি নিয়ে কাজ করব। কিভাবে করা যায় দেখো, আমরা প্রথমে লিখব এক্স স্কোয়ার, তারপরে কি রয়েছে মাইনাস, মাইনাস বসাবো, এবং শেষে কি রয়েছে 5, 5 এর আগে কি রয়েছে প্লাস, প্লাস বসাবো। এখন দেখো এখানে রয়েছে মাইনাস এবং এখানে রয়েছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। তোমাদের অনেকেরই মাইনাসে প্লাসে, প্লাসে প্লাসে, মাইনাসে প্লাসে এটা একটু এলোমেলো হয়ে যায়। এটা সহজে মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে, চলো আমরা ট্রিক্সটি দেখে আসি। আমরা জাস্ট এভাবে চিন্তা করব, যখন একই জাতীয় চিহ্ন হবে প্লাসে প্লাসে কি হয়ে যায়? প্লাস। যখন মাইনাস মাইনাস হয় একই জাতীয় চিহ্ন, প্লাস প্লাস একই জাতীয়, মাইনাস মাইনাস একই জাতীয়, তখন কিন্তু এটা প্লাস হয়ে যাবে। জাস্ট এটি মনে রাখো, একই জাতীয় যখন চিহ্ন হবে তখন কিন্তু এটা প্লাস হয়ে যাবে। যখন একটু মিক্স হবে প্লাস মাইনাস তখন কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস তখন কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। জাস্ট এভাবে মনে রাখো, একই জাতীয় হলে প্লাস, যখন এটা মিক্স হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস প্লাস তখন কিন্তু মাইনাস হয়ে যাবে। এরপরে আমাদেরকে দেখতে হবে আমরা কি কি সংখ্যা এখানে নিয়েছিলাম। 5 এবং হচ্ছে 1 নিয়েছিলাম, কিন্তু তাহলে 5 এবং 1কে আমাদের এখানে বসাতে হবে। 5 এবং এখানে বসাবো 1। 6 এর সাথে কি ছিল? x ছিল, তাহলে আমাদের কি বসাতে হবে? সবার সাথে x বসিয়ে দিতে হবে। আমরা এবার দুটি জোড়ায় বিভক্ত করব, প্রথম দুটি নিয়ে একটি, পরের দুটি নিয়ে একটি। দুটি জোড়ায় বিভক্ত করার পর আমরা প্রথম জোড়া থেকে কমন নিব এবং পরের জোড়া থেকে কমন নিব। প্রথম জোড়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একই জিনিস আছে এক্স স্কোয়ার এবং এদিকে আছে এক্স, এদিকে আছে এক্স স্কোয়ার এবং এখানে আছে এক্স। দুটি জোড়ার মধ্যে ছোট কোনটা? এক্স, তাহলে আমরা এক্স কে কমন হিসাবে নিব। তাহলে আমাদের দেখতে হবে দুটি জোড়ার মধ্যে দুই জায়গায় আছে এমন জিনিস এবং যেটি ছোট সেটি কমন হিসাবে নিতে হবে। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার মানে কিন্তু হচ্ছে এক্স ইন্টু হচ্ছে এক্স, তাহলে একটা এক্স কিন্তু আমরা কমন হিসাবে নিয়ে ফেলেছি। তাহলে কয়টা এক্স থাকলো? একটা এক্স, তাহলে সে এক্সটা ভিতরে বসে যাবে। এই মাইনাস এখানে 5x থেকে x আমরা কমন নিয়েছি, তাহলে থাকলো কত? শুধুমাত্র 5, এবং এই মাইনাস এখানে বসে যাবে। এই জোড়ার মধ্যে কিন্তু আমরা কোনো কমন দেখতে পাচ্ছি না, এখানে 1x এবং এখানে কিন্তু 5, কমন কি নেওয়া যায়? দেখো যদি 5কে আমরা লিখি 5 ইন্টু 1 কিন্তু লিখতে পারি, 5কে আমরা কিন্তু 5 একে 5 লিখতে পারি। এখানেও কিন্তু 1 আছে, এখানে কিন্তু 1 আছে। আচ্ছা, তাহলে কিন্তু 1 কিন্তু আমরা কমন হিসেবে নিতে পারি, তাহলে 1 কমন নিলাম। 1x থেকে 1 যদি কমন নিই তাহলে থাকবে কি? শুধুমাত্র x। আমরা 5কে ভাঙিয়ে কি লিখেছি? 5 ইন্টু 1, তাহলে 1 যদি কমন নিই তাহলে আমাদের কি থাকবে? 5 থাকবে। এবং দেখো এখানে আছে মাইনাস এবং এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। নিচে যা ছিল তা বসে গেল, x স্কোয়ার মাইনাস 5 তার স্কোয়ার, দুই জায়গায় একই জাতীয়, তাই আমরা এটিকে কমন হিসেবে নিতে পারি x মাইনাস 5। আর থাকলো কি? প্রথম সংখ্যা থেকে থাকলো x এবং পরবর্তী সংখ্যা থেকে থাকলো -1।
সহজ কথা বললে দুই জায়গায় আছে, এটাকে প্রথমে নিয়ে আসবো এবং আর যে সংখ্যাগুলো বাদ রয়েছে সেগুলো আমরা পরবর্তী ব্র্যাকেটের মধ্যে রেখে দিব। আশা করছি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। পরবর্তী লাইনে আমরা যা করব তা হচ্ছে, দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে কিন্তু 5 এর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এবং 5 এর স্কোয়ার এটা কোন সূত্রে পড়েছে? এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়েছে। তোমরা এই সূত্রটি খাতার মধ্যে লিখে নাও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু এই সূত্রে পড়েছে। এটাকে আমরা চিন্তা করতে পারি, 5 কে বি চিন্তা করতে পারি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? একবার প্লাস আকারে, একবার মাইনাস আকারে। তাহলে এক্স প্লাস 5 হবে একবার, আবার এক্স মাইনাস 5 হবে একবার। তাহলে আমরা নিচে কি লিখতে পারি? এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। উপরে যা ছিল তাই আমরা বসিয়ে দিই এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 1। আমরা দেখতে পাচ্ছি এখানেও এক্স মাইনাস 5 আছে, এখানেও কিন্তু এক্স মাইনাস 5 আছে। তাহলে এক্স মাইনাস 5 বাদ হয়ে গেল। তাহলে থাকলো উপরে এক্স মাইনাস 1, নিচে থাকলো এক্স প্লাস 5। এটি কিন্তু আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব 6 নম্বর অঙ্কটি নিয়ে। 6 নম্বর রয়েছে, আমাদের এই অঙ্কটি সমাধান করার জন্য উপরের অংশটিকেও উৎপাদকে বিশ্লেষণ এবং নিচের অংশটিকেও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা কিন্তু দেখেছো পূর্বের অঙ্কটিতে কিভাবে আমরা মিডিল টার্ম করেছিলাম। আমাদের এই অঙ্কটিতেও কিন্তু সেই কাজটি করতে হবে। প্রথমে কিছু নেই মানে 1 রয়েছে, আমরা 1 দিয়ে 12কে গুণ করব। তাহলে কত পাবো? 12 পাবো। তাহলে 12 পাবো। 12কে আমরা গুণের নামটা দিয়ে ভাঙাবো, এমনভাবে ভাঙাবো যেন আমরা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটিকে পাই। তাহলে 12কে যদি আমরা ভাঙাই তাহলে কি লিখতে পারি? 12 একে 12, 6 দুগুণে 12, 3 4-এ 12। এভাবে কিন্তু ভাঙানো যায়। তাহলে এর মধ্যে কোন জোড়াটি নিয়ে যোগ বিয়োগ করলে আমরা মাঝখানের সংখ্যাটি পেতে পারি? দেখো 12 এবং 1 যদি যোগ করি 13 হচ্ছে, বিয়োগ করলে 11 হচ্ছে। তাহলে এই জোড়াটা নিয়ে কিন্তু হবে না। পরবর্তী যে জোড়াটি রয়েছে সে জোড়াটি কি? 6 2। 6 এবং 2 যদি যোগ করি আমরা কত পাবো? 8 পাবো। যদি বিয়োগ করি 4 পাবো। তাহলে এটা নিয়েও কিন্তু হবে না, আমাদের পেতে হবে, আমাদের লাগবে হচ্ছে 7। 3 এবং 7 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 7। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু হবে, আমাদের কিন্তু 7 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এটি নিয়ে কিন্তু কাজ করব। তাহলে প্রথমে আমরা লিখব এক্স স্কোয়ার, তারপরে কি রয়েছে? মাইনাস, শেষে রয়েছে 12, তার আগে কি রয়েছে? প্লাস। দেখো এখন প্লাস, এখানে রয়েছে মাইনাস এবং রয়েছে প্লাস। মাইনাসে প্লাসে কি হয়ে যায় আমরা জানি? মাইনাস হয়। এখন কিন্তু 7x কিন্তু বসানো যাবে না, আমরা 7x কে কি লিখব? 3 এবং 4 আকারে লিখব। প্রথমে বসাবো 4, বড় সংখ্যাটিকে আগে বসাবো। 7 এর সাথে ছিল x, x বসিয়ে দিব, 3 এর সাথে x বসিয়ে দিব। আশা করছি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। একইভাবে আমরা নিচের টুকরো মিডল টার্ম করব। প্রথমে কিছু নেই মানে আমরা 1 চিন্তা করব। 1 দিয়ে যদি 20 কে গুণ করি তাহলে 20, ওকে 20। 20 কে আমরা ভাঙাই, 20 একে 20, এরপর রয়েছে 10 দুগুণে 20, 4 5-এ 20। এর মধ্যে কোন জোড়াটি নিয়ে যোগ অথবা বিয়োগ করলে 9 হচ্ছে তা দেখা যাক। 20 এবং 1 যোগ করলে 21, বিয়োগ করলে 19, এটা হবে না। 10 এবং 2 যদি যোগ করি 12 হচ্ছে, বিয়োগ করলে 8 হচ্ছে। আমাদের কিন্তু 9 লাগবে, তার মানে এটি নিয়েও কিন্তু হবে না। 4 এবং 5 যদি যোগ করি, হ্যাঁ, তাহলে কিন্তু 9 হচ্ছে। তাহলে আমরা এই জোড়াটি নিয়ে কাজ করব। খুবই সহজ। প্রথমে আমরা এক্স স্কোয়ার বসিয়ে দিব, যে চিহ্ন আছে সেই চিহ্ন, শেষে কত রয়েছে? 20 বসাবো, তার আগে যে চিহ্নটি রয়েছে সেটি বসিয়ে দিব। এবার দেখো এখানে আছে মাইনাস এবং এখানে আছে প্লাস। প্লাসে মাইনাসে কি হয় জানি? মাইনাস মাঝখানে বসিয়ে দাও। এখানে হচ্ছে 5 এবং 4, বড় সংখ্যাটিকে আগে বসাবো। 5, তার সাথে কি ছিল? এক্স, এক্স বসিয়ে দিলাম। পরে কি রয়েছে? 4, তাহলে 4 তার সাথে এক্স বসিয়ে দিলাম। এই তো হয়ে গেল। এখন আমরা দুটি দুটি করে বিভক্ত করে নিব। তাহলে প্রথম অংশের মধ্যে কমন রয়েছে কি? এখানে রয়েছে এক্স স্কোয়ার এবং এখানে রয়েছে এক্স, 4x। তাহলে আমাদের প্রথম অংশের মধ্যে কমন রয়েছে এক্স,
তাহলে প্রথম অংশ থেকে যদি কমন নিই তাহলে কিন্তু এক্স থাকে। 4x থেকে যদি আমরা কমন নিই এক্স, তাহলে কিন্তু শুধুমাত্র 4 থাকে। এখানে মাইনাস বসাবো। 3x এবং 12 এর মধ্যে কিন্তু আমরা কোনো কমন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু কমন আছে। কিভাবে আছে? আমরা 12কে যদি ভাঙাই তাহলে কি লিখতে পারি? 3 4 12 লিখতে পারি না? তাহলে এখানে কিন্তু 3 আছে, এখানেও কিন্তু 3 আছে। তাহলে আমরা 3কে কিন্তু কমন হিসাবে নিতে পারি। তাহলে -3 কমন নিলাম আমরা। তাহলে 3x থেকে যদি আমরা 3 কমন নিয়ে ফেলি থাকবে কি? শুধুমাত্র x। এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। আমরা 12 তো বসাবো না, আমরা 12কে ভাঙায় নিয়েছি এখানে। তাহলে 3 কিন্তু আমরা কমন নিয়ে ফেলেছি, তাহলে থাকবে কি? শুধুমাত্র 4। আমরা কিন্তু এটা এখানে লিখবো না, বোঝার জন্য আমরা লিখেছিলাম। আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এই মিডল টার্মটা যদি তোমরা না বুঝতে থাকো তাহলে এই 6 নাম্বারটি আবার পিছনে টেনে প্রথম থেকে দেখা শুরু করো। আশা করছি পুরো অঙ্কটি তোমরা বুঝতে পারবে। আমরা প্রথম জোড়া এবং তৃতীয় জোড়া দুটি জোড়ায় বিভক্ত করে নিলাম। x² 5x থেকে কি কমন নেওয়া যায়? দুই জায়গায় x রয়েছে, তাহলে x কমন নেওয়া যায়। x² থেকে একটা x নিয়ে ফেলেছি, তাহলে একটা x থাকলো। 5x থেকে আমরা x কমন নিচ্ছি, তাহলে কি থাকলো? শুধুমাত্র 5 থাকলো। পরবর্তী জোড়া আমরা প্রথমে 4 এর আগে মাইনাস রয়েছে, মাইনাস বসাবো। এখানে হচ্ছে 4x, এখানে হচ্ছে 20। এখানেও কিন্তু আমরা কোনো কমন দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আমরা 20কে ভাঙাই তাহলে কি পাওয়া যায়? 20কে ভাঙালে পাওয়া যায় 4 × 5। তাহলে এখানেও কিন্তু 4 রয়েছে আমাদের, এখানেও কিন্তু 4 রয়েছে, তাহলে কিন্তু আমরা 4কে কমন নিতে পারি। তাহলে আমরা প্রথমে বসাবো x এবং এখানে দেখব মাইনাসে প্লাসে কি হয়ে যায়? মাইনাস। এবং 20কে আমরা কিন্তু ভাঙিয়ে 4 এবং 5 করেছিলাম। 4কে আমরা কমন নিচ্ছি, তাহলে থাকলো কি? শুধুমাত্র 5। তোমরা কিন্তু এটাকে এভাবেও চিন্তা করতে পারো। 4 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে 4 5 কিন্তু 20 পাওয়া যায়। এভাবেও কিন্তু চিন্তা করতে পারো। তাহলে দুই জায়গায় আছে, এটিকে আমরা প্রথমে কমন হিসাবে নিব। x - 4 এবং আর বাদ থাকলো কি? x এবং -3। x - 3 দুই জায়গায় আছে, এটিকে আমরা কমন হিসাবে নিব। x - 5 এবং বাদ থাকলো কি? x এবং -4। x এবং -4। এখন দেখো এখানেও x - 4 আছে, এখানেও কিন্তু x - 4 আছে। তাহলে উভয় পক্ষ থেকে বাদ দিলাম, তাহলে থাকলো কি? x - 3 এবং নিচে থাকলো x - 5। এটি কিন্তু আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্ক করব। এটি হচ্ছে আমাদের 6 নাম্বার। 6 নাম্বারের প্রথম অংশ দেখো, x³ - y³। এটা কিন্তু একটা সূত্র পড়েছে। সূত্রটি হচ্ছে যে x³ - y³ তোমরা ইতিমধ্যে সূত্রটি একবার লিখেছো। এটা সূত্র হচ্ছে x - y * x² + xy + y²। তাহলে প্রথম অংশের জন্য আমরা কিন্তু এই সূত্রটি ব্যবহার করতে পারি। অর্থাৎ প্রথম অংশ যেহেতু এই সূত্রে পড়েছে, তাহলে আমরা x³ - y³ = কিন্তু এটুকু লিখতে পারি। আবার x³ আমাদের এই অংশটি কিন্তু আরো একটি সূত্রে পড়েছে। কোন সূত্রে পড়েছে? x³ + y³ এর সূত্রে পড়েছে। এটির সূত্রটি কি? এটির সূত্রটি হচ্ছে x + y * x² - xy + y²। আমাদের এই অংশটি কিন্তু এই সূত্রে পড়েছে, তাহলে আমরা এটি সমান কিন্তু এই অংশটুকু লিখতে পারি এবং লিখব। এবং এইখানে দেখো x² y² এটিও কিন্তু একটা সূত্রে পড়েছে। এটি কোন সূত্রে পড়েছে? x² y² সূত্র কিন্তু তোমরা নিশ্চয়ই জানো। এটি সূত্র হচ্ছে x + y * x - y। একবার প্লাস আকারে, একবার মাইনাস আকারে। তোমরা এখন যে কাজটি করবে, এই অঙ্কটির খাতার পাশে তোমরা এই সূত্রটি লিখে নাও। আমরা যখন এই অঙ্কটি সমাধান করতে যাব তখন কিন্তু আমাদের সূত্রগুলো প্রয়োজন হবে। এই সূত্রগুলো যদি আমাদের খাতায় লেখা থাকে তাহলে অঙ্কটি করতে কিন্তু সহজ হবে। তাহলে আমরা x³ - y³ কি লিখতে পারি? x³ - y³ = এটি লিখতে পারি x - y * x² + xy + y²। তাহলে আমরা x³ - y³ এটি লিখতে পারি এবং পরবর্তী লাইনে যা আছে তা বসিয়ে দিলাম x² - xy + y²। x² - y² সমান কি লেখা যায়? x + y * x - y। x²
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র হচ্ছে এটা। এটি কোন সূত্রে পড়েছে? এটি কিন্তু এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র, এই সূত্রে পড়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু লিখতে পারি। এখন দেখো এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই রয়েছে, এখানেও কিন্তু এক্স মাইনাস ওয়াই রয়েছে। তাহলে কিন্তু এই এক্স মাইনাস ওয়াই এবং এই এক্স মাইনাস ওয়াই কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। এই লাইনটা দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু তাই রয়েছে। তাহলে এটি এবং এটি কিন্তু আমরা বাদ দিতে পারি। তাহলে উপরে কি কি সংখ্যা থাকলো? উপরে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং নিচে থাকলো এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই। তাহলে দুটোই যেহেতু একই সংখ্যা রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি? একই জিনিস দুইবার মানে হচ্ছে সেই জিনিসের স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। আশা করছি এটি কিভাবে স্কোয়ার হলো বুঝতে পেরেছো। আরও একবার বলি, তা হচ্ছে আমরা যদি এক্স ইন্টু এক্স থাকে তখন আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার লিখতে পারি। এখানে কি রয়েছে? এখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই দুইবার রয়েছে, তাই কি আমরা এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার লিখেছি। একই জিনিস দুইবার, তাহলে কে লেখা যায়? তার পাওয়ার স্কোয়ার লেখা যায়। এটার মতো করে এক্স ইন্টু এক্স, তার মানে এক্স স্কোয়ার। আশা করছি এটি বুঝতে পেরেছো এবং এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের বর্গজ নাম্বার রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার। নিচে রয়েছে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা প্রথমে বসাবো এ স্কোয়ার, এবং এই যে পরবর্তী যে অংশটুকু রয়েছে এই অংশটুকুর মধ্য থেকে যদি আমরা মাইনাস কমন নিই, মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে? এই মাইনাস দিয়ে ভিতরেগুলোকে গুণ করব। মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে বি স্কোয়ার মাইনাসে কি হয়ে গেল? প্লাস। এই মাইনাস দিয়ে আমরা 2bc-র আগে যে মাইনাস রয়েছে তাকে গুণ করেছি, মাইনাসে হয়ে গেল প্লাস 2bc। এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করবো, মাইনাসে হয়ে গেল প্লাস সি স্কোয়ার। আমরা যে কাজটি করেছি তা আবার বলছি, আমরা প্রথমে একে বাইরে রাখলাম এবং এই যে তিনটি সংখ্যা রয়েছে তাহলে এদের মধ্যে থেকে আমরা মাইনাসকে কমন নিয়েছি। মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস দিয়ে ভিতরেগুলোকে গুণ করতে হবে। তাহলে গুণ করেছে, মাইনাসে হয়ে গেল প্লাস, এই মাইনাসে প্লাস, যা আছে তা বসে গেল। পরবর্তী লাইনে দেখো এই যে অংশটুকু রয়েছে এটি কিন্তু সূত্রে পড়েছে। কোন সূত্রে পড়েছে? আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার একটা সূত্র আছে। সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে পড়েছে। তাহলে এটিকে আমরা প্রথমে ব্র্যাকেটের মধ্যে রাখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। আমরা কি এটি ব্র্যাকেটের মধ্যে রেখে আলাদা করলাম? এখান থেকে যেহেতু এইখানে আসা যায় তাহলে এখন আমরা এখান থেকে এইখানটাতে যাব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি। নিচে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইটা যেহেতু এইখান থেকে এখানে আসছে, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এটা, তাহলে এখান থেকে আমরা কিন্তু এখানেও যেতে পারি। তাই আমরা এখান থেকে এখানে গিয়েছি। এই যে আমরা উপরের লাইনে দেখতে পাচ্ছি এটিও কিন্তু একটি সূত্রে পড়েছে। এটি কোন সূত্রে পড়েছে? এটিও কিন্তু এই সূত্রে পড়েছে। এই যে অংশটুকুর সাথে কিন্তু এই অংশটুকু মিলে গেল, মানে এই অংশটুকু থেকেই কিন্তু এই অংশটুকু এসেছে, এই অংশটুকু থেকেই কিন্তু এই অংশটুকু এসেছে। তাহলে আমাদের কাছে এখন এটা আছে, আমরা এটা থেকে এখন এইখানে যাব, অর্থাৎ আমরা লিখতে পারি যে বি প্লাস সি তার স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটি একটা সূত্রে পড়েছে। কোন সূত্রে পড়েছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটি কিভাবে এই সূত্রে পড়লো আমরা চিন্তা করবো, এটাকে এ চিন্তা করব এবং এ বি প্লাস সি কে বি চিন্তা করব, চিন্তা করব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে একবার হচ্ছে প্লাস আকারে একবার হচ্ছে মাইনাস আকারে। এ প্লাস বি মানে হচ্ছে পুরোটুকু, প্লাস বি প্লাস সি বসিয়ে দিলাম। তাহলে প্রথমে এ প্লাস বি, পরে হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমরা লিখবো ইন্টু এ মাইনাস
তাহলে পরে কি আছে, বি প্লাস সি আছে। আচ্ছা, বি প্লাস সি এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, বি প্লাস সি। এবার দেখো এই অংশটি বোঝার জন্য আমরা একটু এই পাশে তুলে নিই, এ মাইনাস বি প্লাস সি আছে। এই মাইনাস দিয়ে যদি ভিতরেগুলোকে গুণ করা হয়, বির আগে কিছু নেই মানে কিন্তু প্লাস আছে, তাহলে এই প্রথমে বসবে মাইনাস সি প্লাস সি, কিন্তু মাইনাস হয়ে যাবে বি। এই মাইনাস যদি সি কে গুণ করি, এই মাইনাস যদি এই প্লাস কে গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস সি হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু কি পাওয়া যাবে, এটাই মানে হচ্ছে কিন্তু এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এটাকে আমরা এভাবে লিখবো না, বোঝার জন্য লিখেছিলাম, এটা কিন্তু এটা হয়ে যাবে। এটা লেখা মানেই হচ্ছে কিন্তু এটা, তাহলে আমরা এটা সমান সমান কিন্তু এটা লিখতে পারি। আশা করছি এখান থেকে কিভাবে এখানে আসলাম এটা তোমরা বুঝতে পেরেছো। নিচে রয়েছে একই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাই আমরা লিখব প্রথমে হচ্ছে প্লাস আকারে এ প্লাস বি প্লাস হচ্ছে সি, এবং পরবর্তী লাইনে কি লিখতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি মাইনাস সি, এটা এভাবে লিখতে হবে। এটা এভাবে লেখার অর্থটা কি, এ প্লাস বি মাইনাস হচ্ছে সি, যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে কি হবে, এ প্লাস বি মাইনাস সি, এটা কিন্তু এটা হয়ে যায়। তাই আমরা এটাকে এইভাবে লিখবো, এ প্লাস বি মাইনাস সি। আমরা কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখবো না, আমরা কিন্তু এইটাকে এইভাবে লিখতে পারি। এটাকে আমরা এভাবে লিখলাম। এবার দেখো এ প্লাস বি প্লাস সি, এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এই অংশ এবং এই অংশ বাদ হয়ে যায়। তাহলে থাকলো কি, থাকলো হচ্ছে শুধুমাত্র এ মাইনাস বি মাইনাস সি। লিখতে পারি এ প্লাস বি মাইনাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই বর্গজ নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছো। আগামী পর্বে আমরা 5.1-এর 2 নাম্বার নিয়ে আলোচনা করব। আশা করছি সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। টিল দেন, টেক কেয়ার।